তার হাজরিন, বনি ইসরাইলের একটা ঘটনা। একজন বনি ইসরাইলের তাওরাত কিতাব এত মধুর করে পড়তেন, উনি যখন তেলাওয়াত করতেন মা বোনরা চলে আসতেন কোরআন তেলাওয়াত শোনার জন্য। বনি ইসরাইলের তাওরাতের যেই তাওরাত তেলাওয়াত শোনার জন্য চলে আসতেন, এরকম তেলাওয়াত করতেন। কিন্তু ওনার যে একটা মদ্যপান করার অভ্যাস ছিল, যেটা মানুষ পছন্দ করে না, মাও অপছন্দ করতেন। তাওরাত যখন পড়তেন, ওনার কণ্ঠের যে আওয়াজ, যে কণ্ঠর ধ্বনি, ওইটা শোনার পরে এলাকাবাসী চলে আসতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বনি ইসরাইলের ব্যক্তি মা বলতে লাগলেন, বাবা, পৃথিবীর কেউ জানুক বা না জানুক, তুমি যে মদ পান করো আমি মা জানি। তুমি এই মদ পান করা ছেড়ে দাও, কারণ তোমাকে এলাকাবাসী বড় মোহাব্বত করে। তুমি যখন তাওরাত তেলাওয়াত শুরু করো, তোমার তেলাওয়াত শুনতে আসে, কারণ যখন জানতে পারবে তোমাকে এলাকাবাসী বিতাড়িত করবে, ঠিক কিনা? কারণ এই মদ পান করার ব্যাপারে মাই যখন এই কথা বললেন, আরেকদিন তিনি মদ পান করে ঘরের মধ্যে ঢুকলেন। এরপরে মায়ের চোখে বললেন, উনি ঢুকার পরে কোরআন যেই তাওরাত, সেই তাওরাত তেলাওয়াত করা শুরু করলেন। মা বলতে লাগলেন, বাবা তুমি তাওরাত পড়তে লাগলা, একটু অজু করে তাওরাতটা একটু পড়ো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা যখন এই কথা বললেন, ওই বনি ইসরাইলের এক বান্দা কি করলেন, ওই ছেলে, সেই যুবক মদ পান করে মাতাল অবস্থায় রয়েছে, মাকে এমন একটা থাপ্পড় দিলেন, যেই ঘুষির সাথে সাথে, থাপ্পড়ের সাথে সাথে চোখ বের হয়ে গেল, একটা চোখ বের হয়ে গেল, দাঁত পড়ে গেল। মা বেচারি কান্না করে চিৎকার মেরে ওই ছেলেকে, ওই যুবককে বলতে লাগলেন, বাবা, তোমার যেই এই কর্মের কারণে আমি তোমার উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছি, তুমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবা তোমার কোনো কাজ আল্লাহ রাজি হবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই সন্তানকে মা অভিশাপ দিলেন, তোমার কোনো কাজ আল্লাহ রাজি হবে না। ওই ছেলে কি করলেন, পরদিন সকাল হলে মায়ের কাছে গেলেন, দেখতে পেলেন মায়ের একটা চোখ বের হয়ে গিয়েছে, এক দাঁত পড়ে গিয়েছে। মাকে শেষবারের মতো বিদায় দিয়ে বলতে লাগলেন, মা, আমার এই চেহারা আর কখনো দেখতে পাবে না। এই বলে সন্তান চলে গেল পাহাড়ে। 40 বছর ইবাদত করলো, আল্লাহকে ডাকতে লাগলেন, ইবাদত করলেন 40 বছর, মাথা উপরের দিকে তুলে নাই। ওই যুবক 40 বছর ইবাদত করার পরেও শেষ পর্যন্ত আর যখন উপরের দিকে মাথা উত্তোলন করলেন, আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? যদি আমাকে ক্ষমা করে দাও, এই মুহূর্তে গায়বী আওয়াজের মাধ্যমে আমাকে একটু জানিয়ে দাও আমাকে যে ক্ষমা করে দিয়েছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যুবকের গায়বী আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, আমি তোমাকে ক্ষমা করতে পারি না, তোমার কৃতকর্মের জন্য আমি তোমার উপর নারাজ, তোমার উপর তখন রাজি হব যখন তুমি তোমার মাকে রাজি করতে পারবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, এরপর যুবক বুঝতে পারলেন, আমি 40 বছর নই, আমি যদি একারে মৃত্যুর আগ পর্যন্ত যদি ইবাদত করি, আমার ইবাদত কবুল হবে না। আমার ইবাদত কবুল হওয়ার বড় মাধ্যম হলো আমার মায়ের সন্তুষ্টি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যুবক ধুর মেরে, ওই যুবকের হাত মাটির স্পেক, ওই যুবকের গায়ের চামড়া মাংস হাটের সাথে লেগে গিয়েছে। আস্তে আস্তে হেঁটে মায়ের কদমে গেলেন, মাকে ডাক দিলেন, মা বের হলো। বের হওয়ার পরে মায়ের কাছে ক্ষমা চাইলেন। মা বলতে লাগলেন, না, তুমি আমাকে অন্ধ করে দিয়েছ, আমার দাঁত ফেলে দিয়েছ, আমি তোমাকে ক্ষমা করতে পারি না, তোমার উপর আল্লাহ নারাজ থাকবে। এবং ওই ছেলে কি করলো, যেই হাত দিয়ে মাকে আঘাত করলো, একটা দা নিয়ে, একটা তলোয়ার নিয়ে, ওই যেই হাত দিয়ে মাকে আঘাত করেছিলেন, মায়ের সামনে ওই হাত কেটে ফেললেন। তারপরও মা ওই সন্তানকে মাফ করে দিলেন না। পরবর্তীতে এলাকাবাসী, ওনার যে বন্ধু ছিল, বন্ধুদেরকে ডাকলেন, ডাকার পরে লাকড়ির ব্যবস্থা করলেন, আগুন জ্বালিয়ে দিলেন। ওই আগুনের মধ্যে সন্তান ঝাঁপ দিল, আর এলাকার যে বন্ধু বান্ধবরা মাকে গিয়ে বললেন। তখন মা এসে সন্তান যখন দেখতে পেলেন আগুনের মধ্যে, তখন মা বেশি ক্ষমা করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্ষমা করে দেওয়ার সাথে সাথে আল্লাহ জিব্রাইল আমিনকে বলতে লাগলেন, জিব্রাইল যাও দুনিয়ার জমিনে গিয়ে ওই মায়ের চক্ষুকে মোচন করে, যে তোমার হাত স্পর্শ করে মায়ের চক্ষুকে ভালো করে দাও, দাঁতকে ভালো করে দাও, আর ওই মায়ের সন্তানের উপর
আমি রাজি হয়ে গিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বোঝা গেল প্যারা হাজরিন, এই থেকে বোঝা গেল মায়ের সন্তুষ্টি ছাড়া জান্নাত পাওয়া যাবে না।